বসন্তের এই পাতা ঝরার মুহূর্ত আমাদের কিন্তু আগাম জানায় গ্রীষ্মের শুরুকে। তেমনি বসন্তের এই পাতা ঝরা প্রতি বছর প্রতি গাছে গাছে হয়, আর এগুলো নতুন পাতা আসার আগমনও জানানো হয়। তো যেমন পাতা ঝরে পুরো গাছটা খালি হয়ে যাবে, তেমনি কিছুদিন পরেই নতুন পাতায় গাছটা আবার পুরো হেসে খেলে উঠবে। তো যাই হোক, হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল অরিমিতাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে হতে চলেছে আমার শেষ ওয়েলকাম তোমাদেরকে জানানো। তো কী কারণে কেন সেটাও তোমাদেরকে একটু পরে বলছি। তো ভিডিও তোমরা দেখতে থাকো। আজ এসেছি ছোট ননদের বাড়ি। তো ওখানে খাওয়া দাওয়া করছে সকলে, এসে দেখলাম। আর বড় দিকে চলে গেছে পুদিনা চাটনি তৈরি করতে। তো পুদিনা পাতা তেঁতুল আগে থেকেই আনা ছিল, তো সেগুলো নিয়ে এসে এখন ওটা গুছিয়ে ওরা এই ঘরে করছে চাটনি। আর দিদি পাটায় বেটে দিচ্ছে চাটনিটা, যেহেতু মিক্সি নেই তো এই জন্য পাটাই করতে হচ্ছে। আমি মনে করি মানুষের জীবনটাও এই বসন্তের পাতা ঝরার মতো। মানুষের জীবনে খারাপ সময় ভালো সময় দুটোই আসে। খারাপ না আসলে যেমন ভালোর কদর বোঝা যায় না, তেমনি ভালো না আসলে কিন্তু খারাপ সময়ের গুরুত্ব বোঝা যায় না। তো দুটোই দুটোর সম্পূরক আমি মনে করি। তো এবার বলি তোমাদেরকে কেন আমি ভিডিও আর করব না ভাবলাম। এক প্রকার হুজুকের বসে ভিডিওটা শুরু করেছিলাম। একটা শখ ছিল, সেই শখের জন্যও হয়তো শুরু করেছিলাম। তো অনেকটা সাহস নিয়ে শুরু করেছিলাম, কিন্তু কি হবে, কেমন কি করব সেগুলো কিছুই জানতাম না। ধীরে ধীরে একটু একটু করে শিখেছিলাম। সম্পূর্ণভাবে নিজের ইচ্ছাতে এটা শুরু করেছিলাম। তো সময় কিন্তু আমার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে সময় আমাকে অনেক কিছু শিখিয়েছে। এমন এমন কিছু শিখিয়েছে আমার এই সময় আমাকে, যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো সেরকমভাবেই ইউটিউবটাও এই সময়ে আমি শিখে নিয়েছি। তো গত 9 মাস ধরে আমি ভিডিও করছি। তো সেরকমভাবে ভিডিও তো আমি করতে পারি না, তোমরা দেখেছই। তো তারপরে আমি ভেবেচিন্তে দেখলাম যে এই প্ল্যাটফর্মটা, এই ভিডিও করাটা এটা আমার জন্য নয়। যেটা কিনা আমি ভাবতেই পারি না যে এটা আমার জন্য। সেরকমভাবে ভিডিও করা থেকে শুরু করে সমস্তটাই চারিদিকে বিভিন্ন সময়ে সমস্যা সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি বিচার করে দেখলাম যেটা আমার জন্য নয়। তো যেটা আমার জন্য নয় অযথা সেখানে সময় নষ্ট করে লাভ নেই। শখের বিষয় করছিলাম তো ঠিক আছে, যদি সেরকম শখ পূরণ করতে হয় আবারও করব, কিন্তু তাই বলে আমি কন্টিনিউ করতে পারছি না। তো এখানে দেখো সবাই খেতে বসে গেছি, ওরা তো খেয়ে নিয়েছে, এখন আমরা খাচ্ছি। দিদি আজকে করেছে দেশি মুরগির ঝোল, আর এখানে ওরা দুজন কলা পাতাতে খাচ্ছে, আর আমি এখানে থালায় নিয়ে বসে গেছি। তো খাওয়া দাওয়াটাও করছি, আর দারুণ একটা পরিবেশ চারিদিকে। চারিদিকে দেখো গাছপালায় একদম পরিপূর্ণ বাড়িটা, সামনে খোলা মাঠ, আর এই সাইডে রয়েছে ফুলের মাঠ। দু সাইডে যদি এরকম মাঠ থাকে, আর এই গ্রীষ্মকালের শুরুর দিকে কি সুন্দর হাওয়া বইছে, তোমরা দেখলেই বুঝতে পারবে চারিদিকের ওয়েদারটা। আর এই স্নিগ্ধ দুপুরবেলায় আরও সুন্দর লাগছে। দুপুরবেলায় এত সুন্দর একটু হাওয়া বইছে এখান দিয়ে, আর খাওয়া দাওয়ার পরে চেয়ার নিয়ে এখানেই বসে পড়েছি। তো বসে বসে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছিলাম। তো এখানে এত মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে চেয়ার নিয়ে বসে আমার তো প্রায় ঘুম পেয়ে যাচ্ছিল। তো এখানে আর ঘুমোলে তো কাজ হবে না, বাড়িতেও ফিরতে হবে। তো তার জন্য কিছুক্ষণ বসে সবাই মিলে আছি। আর মেয়ে তো ঘুমোচ্ছে, মেয়ে এখনো পর্যন্ত ওঠেনি। তো এখানে আমি চেয়ার নিয়ে বসে আছি, দেখো কত সুন্দর পরিবেশ। আর ওই দূরে দেখো একটা কাঠবাদাম গাছ, কাঠবাদাম গাছে কিন্তু অনেক কাঠবাদাম ধরেছে, একদম কাঁচা কাঁচা সবুজ পাতার মধ্যে সবুজ সবুজ কাঠবাদাম দেখা যাচ্ছিল। পাতা কই পাতা? দিতা ফ্রক কই? ফ্রক ফ্রক কই? এই দীপ, ওই যে কি রাস্তা নাকি? কোন যে? ওই যে ঢালাই রাস্তা। হ্যাঁ। ও তাহলে তো একটুখানি সব রাস্তা দিয়ে যাচ্ছে লোকজন দেখছি। ওই তো রাস্তা। আচ্ছা, আমরা মেয়েকে ওইদিকে ওর পিসি খাইয়ে দিয়েছে, খাইয়ে দিয়ে এখন জামা কাপড় একটু খুলে দিচ্ছে, ওর সঙ্গে সময় কাটাচ্ছি সবাই মিলে। তো আজকে তোমাদেরকে আমার শেষ ব্লগ আমি দেখাচ্ছি। এরপরে আমি হয়তো আর কোনোদিনও ব্লগ করব না।
কিন্তু যদি কখনো মনে হয় যে আমার খুব ভালো সময় তোমাদেরকে শেয়ার করব, তাহলে হয়তো বা করতেও পারি। কিন্তু সেইভাবে আমি আর কখনোই ব্লগে আসবো না, তোমরা আমাকে আর ব্লগে দেখতেও পারবে না। তো ইউটিউবটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। এই 9 মাসের জার্নি বেশ ভালোই লাগলো। তো এই প্ল্যাটফর্মেও কিছু শিখলাম। এছাড়াও জীবনে অনেক অনেক প্ল্যাটফর্ম আছে, সব কিছুতেই শিখবো। তো এই বলে আজকের ব্লগটা শেষ করছি। আশা রাখছি আগামী দিনগুলো সকলের ভালো কাটবে, আমাদেরও ভালো কাটবে। যে কাজটাই করো না কেন মনোযোগ সহকারে সেই কাজটা করবে। নিজের লক্ষ্যে যদি স্থির থাকা যায় তাহলে লক্ষ্য পূরণ হবেই হবে। তো যাই হোক, সবাই ভালো থেকো। ব্যস্ততার মধ্য দিয়ে স্ট্রাগল করে যাও। মধ্যবিত্তদের কিন্তু অনেক বেশি স্ট্রাগল করতে হয় একটা সুন্দর জীবন গড়ে তোলার জন্য।